দেখুন কি পরিমাণে টমেটো গাছ থেকে নিচে পড়েছে এবং সেটা পাখিতে খেয়ে ফলগুলিকে পচিয়ে দিয়েছে। এত পরিমাণে ফলন হয়েছে যে আমরা তোলার পরেও অবশিষ্ট টমেটো মাটিতে কিন্তু পড়ে পচে যাচ্ছে। বাগানে এইভাবে টমেটো চাষ করতে পারেন। দেখুন কি পরিমাণে ফলন ধরেছে, প্রচুর পরিমাণে ফলন। টমেটো যেমন তুলছি আমরা, তেমন টমেটো চারিদিকে কিন্তু পড়ে আছে। এগুলো সব পাখিতে খেয়ে খারাপ করে দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর টমেটো। একদম জৈব পদ্ধতিতে আপনারা বাম্পার ফলন পাবেন এই টমেটো গাছ থেকে। কীভাবে চাষ করবেন সেই নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, গ্রোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। এখানে বিভিন্ন প্রজাতির টমেটোর গাছ আমরা লাগিয়েছি। দেখুন এখানে ছোট ছোট এই যে টমেটোগুলো, এগুলো প্রচুর কিন্তু টক, এগুলো প্রচুর টক, এগুলো দেশি জাতীয়। আবার যেগুলো বড় সেগুলো কিন্তু হাইব্রিড। আমি বড় দেখাচ্ছি, এখানে দেখুন পাখিতে খেয়ে রেখেছে কি বড় একটা টমেটো। এই টমেটোগুলো কিন্তু আমরা চাষ করতে পারি সহজে। প্রথমে বললো টমেটো চাষ একটা খুবই সহজ চাষ, এতে রোগ পোকা একদমই নেই এবং আমরা আমাদের আঙিনা বাগানে বা উঠোন বাগানে জৈব পদ্ধতিতে চাষ করতে পারি। এখানে আমরা টমেটো চাষ করতে গিয়ে যে জিনিসটা লক্ষ্য করি যে মাটির উপর আমাদেরকে অবশ্যই জোর দিতে হবে। কী ধরনের আমরা মাটি তৈরি করব। এখানে টমেটোগুলো ফলে আছে দেখুন। মাটি কিন্তু খুবই সহজ, যেহেতু এটা গ্রাউন্ডে চাষ। এই মাটিতে আমরা যেটা করেছি সর্ষের খোল, হাড় গুঁড়ো, এই দুটোকে আমরা মিশিয়ে দিয়েছি, আর কিছু নাই। আর একবারও আমরা কোনো ধরনের এই মাটিতে কোনো খাবার মেশাইনি। অর্থাৎ গাছ লাগানোর আগে এই মাটিটাকে আমরা প্রস্তুত করেছিলাম শুকনো যে গুঁড়ো খোল সরিষার, সেই গুঁড়ো খোল আর সাথে দিয়েছিলাম হাড়ের গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে গোবর সার সাথে হাড়ের গুঁড়ো মিশিয়েও মাটি প্রস্তুত করতে পারেন। এখন গরমকাল, গরমেও কিন্তু টমেটো চাষ করা যায়। এগুলো জানুয়ারি মাসের টমেটোর চারা, সেই টমেটোর চারা থেকে এখনও কিন্তু আমরা ফলন পাচ্ছি। দেখুন এখানেও ফুল এখনও ফুটে আছে, এখনও ফুল কিন্তু গাছে ধরছে। অর্থাৎ অনবরত কিন্তু আমরা এখনও গাছ থেকে কিন্তু টমেটো পাবো। ছোটো ছোটো টমেটো কিন্তু লাগাতার লেগে আছে। তাই এইভাবে মাটি প্রস্তুত করলে আপনারা কিন্তু সহজেই কিন্তু প্রচুর পরিমাণে ফলন পেয়ে যাবেন। যেহেতু আমরা বাড়িতে খাবো, এর জন্য কোনো রাসায়নিক সারের কোনো প্রয়োজন নেই। গ্রাউন্ডে টমেটো চাষ করেছি, সেভাবে আমরা কিন্তু মাচা পদ্ধতি অবলম্বন করি না। জাস্ট মাঝে মাঝে এরকম একটা কাঠি আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, যাতে গাছটা কিন্তু ঢলে না পড়ে যায়। তা সত্ত্বেও কিন্তু গাছ মাটিতে এভাবে ছড়িয়ে পড়েছে। ছড়ালেও অসুবিধা কিছু নেই, আপনারা আপনাদের পর্যাপ্ত টমেটোগুলো ঠিক সঠিক সময়ে হারভেস্ট করে নিতে পারেন। আর আমি এই টমেটো গাছে কোনো ধরনের কীটনাশক স্প্রে করিনি, কারণ এখানে আমরা খাওয়ার জন্য লাগিয়েছিলাম। যেহেতু বাড়িতে খাবো জৈব পদ্ধতিতে, তাই কোনো কীটনাশক ব্যবহার করিনি, মাটিটাই জাস্ট প্রস্তুত করেছিলাম। তবে টমেটো গাছের একটা রোগ আছে, সেটা হচ্ছে সাদামাছির আক্রমণ। সাদামাছিতে কিন্তু এই উপরের এই ডগার পাতাগুলোকে কিন্তু পুরো কুঁকড়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের এই ডগা বৃদ্ধি পাবে না, ডগা আটকে পড়বে। আর ডগা আটকে পড়া মানেই নতুন নতুন ব্রাঞ্চ আসবে না, আর নতুন ব্রাঞ্চ না এলে কিন্তু ফলন পাবেন না। তাই অবশ্যই টমেটো গাছে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, সাদামাছির আক্রমণ না হয়। সেক্ষেত্রে আপনি যদি একটা দুটো গাছ করেন, আপনি কীটনাশক স্প্রে করবেন। আর যদি এইভাবে প্রচুর পরিমাণে গাছ করেন, সেক্ষেত্রেও কীটনাশক অবশ্যই স্প্রে করবেন। আমি করিনি, সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। গেলে টমেটো চাষ করতে গেলে সেটা গ্রাউন্ডেই হোক বা টবে হোক, অবশ্যই দুবেলা রেগুলার আমাদেরকে জল দিতে হবে, নাহলে গাছ কিন্তু ঢলে পড়বে। আর যদি গ্রাউন্ডে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সপ্তাহে 1 থেকে 2 বার জল দিলেই যথেষ্ট। সেক্ষেত্রে যেদিন জল দেবেন পুরো গোড়া কিন্তু ভিজিয়ে দেবেন। আমরা 1 দিন জল দিয়েছি, আর কিন্তু জল আমরা এখন দেবো না। অর্থাৎ আমরা 3 থেকে 4 দিন জল দেবো না। মাটি যদি বেলে দোআঁশ হয়, সেক্ষেত্রে জল বেশি লাগবে, কারণ জল কিন্তু বেরিয়ে চলে যায়। আর যদি এঁটেল মাটি হয়, এটা একটু এঁটেল মাটি, জল ধারণ ক্ষমতা বেশি, তাই 1 দিন জল দিলে এখন 4 থেকে 5 দিন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখনও প্রচুর পরিমাণে আমরা কিন্তু ফলন পাচ্ছি। আরও বেশি ফলন পেতে গেলে আপনারা যেটা করবেন, মাঝে মাঝে সরিষার খোল জলকে পাতলা করে শুধু গাছের চারিদিকে দিয়ে দেবেন। এইভাবে আপনারা টমেটো চাষটা সহজেই করে নিতে পারেন। আর রোগ পোকা যেটা বললাম, ওভাবে আপনারা দমন করবেন। আপনারা আপনাদের বাড়ির ছাদে, ব্যালকনিতে কিংবা এমন ছোট্ট উঠোনে এভাবে শাকসবজির সাথে অবশ্যই 2টো টমেটো আমরা লাগাতেই পারি। বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।